আসসালামু আলাইকুম। আজকে আমাদের এলাকার একটা জনপ্রিয় খাবার দুধ কদু, এটা রান্না করেছি। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। একটা লাউ নিয়ে নিতে হবে। লাউ কদু যে যে এলাকায় যেরকম বলে। তো এটা অবশ্যই কচি হতে হবে, একেবারে জালি টাইপের। তো আমার এই লাউটা জালি ছিল, কিন্তু হালকা একটু বিচি হয়েছে, তো এটা ফেলে দিয়ে নিচ্ছি। দেন আপনারা এটা একটু গ্রেট করে নিবেন। গ্রেটটা একেবারে মিহি হইতে হবে, যেটা কুচি কুচি বলি আমরা। তারপর একটা পাত্রে পানি গরম করে পানিটা ফুটলে তার মধ্যে এগুলো দিয়ে দিব। দিয়ে 5 মিনিটের মতো বয়েল করলেই হয়ে যাবে। কোনো লবণ বা কিছু দেওয়া লাগবে না। তো এর উপর একটু ঝাঁকের মতো উঠে, ওটা ইচ্ছা করলে ফেলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। যখন আঙ্গুল দিয়ে একটুখানি চাপ দিয়ে দেখবেন যখন মোটামুটি সিদ্ধ হয়ে যাবে, ধরতে গেলে 90% সিদ্ধ হয়ে যাবে, তখন এগুলো একটা ঝুড়ির পরে টোটালি পানিটা একেবারে ছেঁকে ফেলতে হবে। ছেঁকে ফেলে এটা শুকা দিতে হবে। একেবারে পানিটা ঝরে গেলে দেন একটু ফ্যানের নিচে শুকায় রাখতে হবে। তারপর হচ্ছে কিশমিশ, বাদাম 2 রকমের নিয়ে ব্লেন্ড করে নিব। এদিকে 1 লিটার দুধ চালে বসিয়ে দিয়েছি, 3টা এলাচ দিয়েছি। এখন এর মধ্যে 1/2 কাপ চিনি দিয়ে দিব। বেটে রাখা যে বাদামটা ছিল ওইটা দিয়ে বেশ খানিকক্ষণ জাল করব। এখন দুধটা আর একটু ঘন হয়ে আসলে যেই কদুটা রেখেছিলাম ফ্যানের বাতাসে শুকাতে, ওইটা দিয়ে দিব। অল্প অল্প করে দিয়ে নাড়া দিতে হবে। হ্যাঁ, নাড়া দিলে ওটা একেবারে সেমাই যেভাবে ছড়ায় যায় ওভাবে ছড়িয়ে যাবে। বেশি না, 2-3 মিনিট রান্না করব। এদিকে গুঁড়া দুধের যে 10 টাকা দামের যে প্যাকেটগুলো আছে ওইগুলো 1 প্যাকেট নিব। তার সাথে 1 চামচ ঘি মিক্স করব। এখানে মাওয়া দিতে পারলে ভালো হয়, বাট এটা দিলেও ভালো স্বাদ হয়। তো এটা দিয়ে দিব। দেওয়ার পরে হয়ে গেছে, 1 মিনিট জাল করলেই হয়ে যাবে। এটা দিয়ে বেশিক্ষণ রাখা লাগবে না। এই তো রেডি হয়ে গেল আমাদের এলাকার বেশ জনপ্রিয় দুধ কদু। এটা এখন সার্ভ করে গরম গরম খেতে পারেন, বা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে আরো বেশি মজা লাগে। সো আজকের মতো টাটা। ভালো লাগলে লাইক দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।